কি দল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে দল করে গিয়েছেন, ইমাম আবু হানিফা যে দল করে গিয়েছেন, সালাউদ্দিন আইয়ুবী যে দল করে গিয়েছেন, তিতুমির যে দল করে গিয়েছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদের সাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আর সর্বশেষ বলবো, আমরা যারা 5 আগস্ট বিজয় করেছি কিনা, ছাত্র ভাইদের জীবন দেওয়ার মধ্য দিয়ে 5 আগস্ট আসছে। এই 5 আগস্টের পরে কতগুলো ষড়যন্ত্র করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সহ যারা রয়েছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। জানার দরকার আছে না নাই? আজকে এই মাহফিল থেকেই বলবো, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দাদা বাবুরা যতই চক্রান্ত করেছিলেন বাংলাদেশের মানুষদেরকে পানিতে ডুবে মারবেন, এই কৌশল যিনি বন্ধ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আনসার বিদ্রোহ হয়েছিল কিনা? রিকশা বিদ্রোহ হয়েছে কিনা এই দেশের মধ্যে? সংখ্যালঘু বিদ্রোহ হয়েছে কিনা? পোশাক শ্রমিকের বিদ্রোহ হয়েছে কিনা? উপজাতি বিদ্রোহ, পল্লী বিদ্যুৎ কর্মচারীর বিদ্রোহ, ভিসা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে কিনা? ভারতের ষড়যন্ত্রে মিডিয়া চক্রান্ত চলেছে কিনা? ভারতের মিডিয়ার মধ্যে মিথ্যা অপপ্রচার চলছে কিনা? ইসকন ষড়যন্ত্র বন্ধ হয়েছে কি? এরপর দেখেন, আলেমের মধ্যে বিভেদ আছে না নাই? সাত গ্রুপ ওলামা গ্রুপের দ্বন্দ্ব আছে না নাই? আমি স্পষ্ট ভাবে বলতে চাই, সাদ আর ওলামা গ্রুপের মধ্যে ওই আওয়ামী লীগের দোসররা যুক্ত হয়ে এই দেশ থেকে কোরআন ও সুন্নাহর আইনকে বন্ধ করার জন্য পায়তারা করতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই শক্তিকে বলবো, কান খাড়া করে তাওহীদি মুসলিম জনতা, ছাত্র জনতা এখনো ঘুমায় পড়ে নাই, পায়তারা বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুব সমাজ করতে পারে, আল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 6টা কাজ দিয়েছেন, এই 6টা কাজের মধ্যে 2টা কাজ আমার জন্য খুবই কঠিন। 1 নম্বর হলো আমি সম্পদের যাকাত দিতে পারবো না, আর দ্বিতীয় নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে আমি করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে হাত ধরে বললেন, ও সাহাবী, তুমি আল্লাহর জন্য সম্পদও দিবে না, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করবে না, তাহলে তুমি জান্নাতে যাবে কিভাবে? তখন এই 6টি কাজ আমাদের জানার দরকার আছে না নাই? 1 নম্বরে ঈমান। এই ঈমানের খবর, অন্তরের খবর কে জানে বলেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমর বিল আরকান। এই 3টার মিশ্রণে হলো ঈমান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 1 নম্বর হলো মুখ দিয়ে স্বীকৃতি দেবে, 2 নম্বর হলো তোমরা অন্তরে বিশ্বাস স্থাপন করবে এবং কর্মের মধ্য দিয়ে ইসলামের হুকুম আহকামগুলো তোমরা বাস্তবায়ন করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার দেখেন, দ্বিতীয় নম্বর কাজ যেটা দিল, এটা হলো সালাত। সালাত কায়েম করবে। চিল্লায় বলেন কি করবে? 2 নম্বর হলো সালাত কায়েম করবে, 3 নম্বর হলো যাকাত আদায় করবে, 4 নম্বর হলো হজ করবে, 5 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবে, 6 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সমাজের মধ্যে নামাজি দেখতে পাই কি পাই না? পাই কিনা? আমি সংক্ষিপ্ত ভাবে তাদের জন্যই বলে দিব, নামাজ যারা আদায় করে কিন্তু নামাজ কায়েমের জন্য যারা কাজ করে না, যারা নামাজ আদায় করে কিন্তু নামাজকে কায়েম করার জন্য কাজ করে না, বলেন কি করে? যারা নামাজ পড়ে কিন্তু নামাজকে
ব্যক্তিভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য কাজ করে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে কি বলেছেন শুনবেন তো? সবাই শুনবেন তো? ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করবে এবং সম্পদের যাকাত আদায় করবে, নচেত তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আর যদি নামাজ কায়েম না করো ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তাহলে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্যত্র বললেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন তোমাদের আহলে বায়াত যারা রয়েছে তাদেরকে নামাজের জন্য আহ্বান করো, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজে এর উপরে প্রতিষ্ঠিত থাকো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নামাজ যদি আমরা না পড়ি কোথায় যাব শুনবেন তো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যারা নামাজ পড়ে না তারা যাবে সাকার নামক দরজা দিয়ে, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। চিল্লায়ে বলেন কি করবে? চিল্লায়ে বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওই দিন অপরাধীরা একে অপরের মধ্যে প্রশ্ন করবে। কি করবে বলেন তো? জান্নাতীরা জাহান্নামীদেরকে নিয়ে বলবে ভাই আপনি তো দুনিয়ার মধ্যে অনেক সম্পদশালী ছিলে, অনেক টাকা পয়সা ছিলে, অনেক ব্যাংক ব্যালেন্স ছিল, বাড়ি গাড়ি অট্টালিকা সব ছিল, তাহলে তুমি এই জাহান্নামের মধ্যে আসছো কেন? ওই দিন কোনো জবাব থাকবে না। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। চিল্লায়ে বলেন কি ছিলাম না? নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। অথচ সমাজের মধ্যে নামাজীর সংখ্যা কম না বেশি? আমি যেটা থিওরি করেছি, গবেষণা করেছি, আমরা সমাজের মধ্যে 13 শ্রেণীর নামাজি দেখতে পারি। চিল্লায়ে বলেন কয় শ্রেণী? কয় শ্রেণী? 13 শ্রেণী। এর মধ্যে একটি শ্রেণীর লোকেরাই জান্নাতে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এক শ্রেণীর লোক, তারা হলো মুমিন এবং মুত্তাকিগণ। চিল্লায়ে বলেন কারা? মুমিন এবং মুত্তাকিগণ। দ্বিতীয় নাম্বার হলো ওই সকল নামাজি, আমার ভাষায় বলছি এরা হলো রমজান আলী। বলেন কি আলী? রমজান আলী। খালি রমজান মাস পড়ে, তাও রমজান মাস ফুল রমজান পড়ে না, মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দেয়। আছে না নাই? দ্বিতীয় নাম্বারে দিছি রহমত আলী। বলেন কি আলী? রহমত আলী। সবে বরাত নাম শুনেছেন তো? এদিকে নামাজ পড়ে নাই, সবে বরাতের নামাজ পড়ার দরকার আছে না নাই? এদের নাম রেখেছি আমি রহমত আলী। এরপরে আছে মিরাজ আলী। এই মিরাজ আলী আসো এখানে? কেউ আসো মিরাজ? এটা হলো শুধু সবেই মিরাজের নামাজ পড়ে। চিল্লায়ে বলেন কিসের নামাজ পড়ে? এরপরে আছে কদর আলী, শুধু লাইলাতুল কদরের নামাজ পড়বে, তাও আবার 27 রমজান। আছে না নাই? এরপর দেখেন, কেউ মাইন্ড করবেন না, মন খারাপ করবেন না যে ভাইয়েরা তাবলিগের চিল্লায় যায়। আছে না? ওই চিল্লায় যে কয়দিন নামাজ, ওই কয়দিন চিল্লা থাকি আসে, নামাজও গাট্টির মধ্যে বাইন্দা রাখে। চিল্লায় বলেন ঠিক কি না? আছে না সমাজে? না বানে বানে বলতেছি? আসেন। এরপরে আছে মুবারক আলী। আছে মুবারক আলী, শুধু 2 ঈদ পড়বে আর নামাজ পড়ে না। এরপরে রাখছি আত্মীয় স্বজন আসলে নামাজ পড়ে, এর নাম রাখছি কুটুম আলী। বলেন কি আলী? কুটুম আলী। আত্মীয় আসলে নামাজ পড়ে, আত্মীয় না আসলে নামাজ
করে না। এরপরে আর এক শ্রেণীর নাম রাখছি মান্নত আলী। ও বন্ধুগণ, বলেন তো কি রাখছি? মান্নত আলী। মান্নত করছে শাহজালালের মাজারে যাবে। এখন মাজারে যেহেতু সিন্নি নিয়ে আসছি, নামাজ না পড়লে কেমন হয়? কি আছে না? আছে না? আছে কিনা? এরপরে আছে সবর আলী। বলেন তো কি আলী? সবর। সবর মানে হলো কি? ধৈর্য। বিপদ যখন আসে তখন এই সবর করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরা ওই বিপদ যে কয়দিন মসজিদের সাথে সম্পর্ক ওই কয়দিন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আছে যুবক তোমাদের জন্য, এরা হলো ইকজাম আলী। বলেন কি আলী? ইকজাম আলী। 2025 সালের এসএসসি পরীক্ষা হবে কিনা? এখন থেকে মসজিদের সাথে সম্পর্ক আছে, পরীক্ষাও শেষ, মসজিদের সাথে সম্পর্কেও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আছে কি আছে বলেন তো? ইমাম আলী। বলেন কি? নির্বাচন যে কয়দিন, নামাজ ওই কয়দিন। আছে না নাই? এমন লোককে আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে নামাজ আমরা বুঝলাম। 13 শ্রেণীর লোকের সাথেও সম্পর্ক হলো। আমি আপনাদের সবাইকে বলবো, যদি আল্লাহর জান্নাতে যেতে চাই আপনার পাঞ্জেগানা নামাজি হতে হবে। আর যুবকদের তো স্পেশালি। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও পাগলা পীরের মুসলমান, আপনাদের সবাইকে বলতেছি, আমি এলাকার সন্তান হলেও বলতেছি, 13 প্রকার নামাজির 12 প্রকারের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখবো না। আমরা মুমিন মুত্তাকি হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরের কথা বলতেছি, ওই সাহাবীটা সম্পদ দিতে চায় নাই, চাইছে কি? আল্লাহ রাসূলকে তো বললো, আমি 6টার মধ্যে 2টা কাজ আমার খুব কঠিন হয়ে যাবে। আমি ঈমানও আনছি, নামাজও পড়তেছি, রমজান মাসে রোজাও রাখবো, বাইতুল্লাহ শরীফও তাওয়াফ করব, কিন্তু সম্পদ দিতে পারবো না। বলে নাই? এখন আসেন, এই সম্পদের যাকাত আছে না নাই? চিল্লায় বলেন সম্পদ থাকলে যাকাত দিতে হবে কি হবে না? আকিমুস সালাত ওয়া আতুস যাকাত আছে কি নাই? এই সম্পদগুলো যাদের ঘরে আছে, এরা যদি সম্পদের যাকাত আদায় না করে, বলেন তো কিসের? টাকা আছে, যাকাত দিতে হবে। গহনা অলংকার আছে, যাকাত দিতে হবে। যাকাত ফরজ করে দিয়েছেন যিনি, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্পদের যাকাত দেওয়ার কথা বলেছে কি বলে নাই? তবে কুরআনুল কারীমের মধ্যে আপনার সম্পদ আছে, আপনি যাকাত দিবেন। গহনা অলংকার আছে, আপনি যাকাত দিবেন। যাদের জন্য যাকাত ফরজ তাদেরকে তো যাকাত আদায় করতে হবে কি হবে না? হবে। তাই বলে কি, যারা কৃষক, গৃহস্থ, যাকে বলা হয় কি গৃহস্থ, গৃহস্থ যারা আছি, তারা কি আমরা ফসলের যাকাত দেব কি দেব না? চিল্লায় বলেন দেব কি দেব না? এই হকটা যিনি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আনফিকু মিন তাইয়্যিবাত, পবিত্র জিনিসগুলো থেকে তোমরা সম্পদের, পবিত্র সম্পদগুলো থেকে আমার রাস্তায় খরচ করো। মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো, অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করে দিয়েছি, এখান থেকেই তোমরা কি করো? আমার রাস্তায় খরচ করো। একটু কান দেন এদিকে। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আল্লাহ বলতেছেন যে জমিন থেকে আমি তোমাদের জন্য যা উৎপন্ন করেছি, এখান থেকে কি করো? আমার রাস্তায় খরচ
আর কি থেকে খরচ করবে? মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করো এখান থেকে আনফিকু, আমার রাস্তায় খরচ করো। তাহলে জমিনের ফসলের যাকাত তো দিতে হবে নাকি? এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কুলু মিন সামারিহি ইযা আসমার ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আল্লাহ তাআলা বলল কুলু মিন সামারিহি ইযা আসমারা, তোমরা ওই ফসলগুলো খাও যখন তা ইজা আসমারা, যখন তা খাওয়ার উপযোগী হয়ে যায়। ওয়া আতু হাক্কা ইয়াউমা হাসাদিহি, ইয়াউমা হাসাদিহির ব্যাখ্যায় তাফসীর কারকগণ বলেছেন ফসল পাড়ার দিন এবং ফসল কাটার দিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা দুইটা আয়াত পাইলাম। কয়টা আয়াত পাইলাম? কয় জায়গায় আল্লাহ ঘোষণা করেছেন? এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে আদেশ করে দিয়েছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি তাদের কাছ থেকে তাদের সম্পদ থেকে তুমি সদকা গ্রহণ করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফসলের যাকাত আমরা দিব ইনশাআল্লাহ। যুবক যারা আছো তাদেরকেও বলতেছি, যদি জান্নাতে যাইতে চাও তাহলে অবশ্যই পরিবারের মা বাবা যারা আছে, গার্ডিয়ান যারা আছে তাদেরকে বলেন আপনারা জমিন থেকে আমরা যেটা উৎপন্ন করতেছি, ফসল উৎপন্ন করতেছি, এখান থেকে ফসলের যাকাত যিনি নির্ধারণ করে দিয়েছেন চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উশরের বিষয়ে বলেছেন, উশর আরবি শব্দ আশারুন শব্দ থেকে এসেছে। এটা হলো 10-এর 1। চিল্লায় বলেন কয়ের 1? 10 ভাগের 1 ভাগ। আল্লাহ ফসলের যাকাত ফরজ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে জমিটা স্বভাবতই উর্বর হয়, নদীর কিনারায় হয়, এইগুলো জমিন থেকে 10-এর 1 অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আর যে জমিনগুলো পানির সেচ দেওয়া লাগে, ইঞ্জিন বাহন সেচ দেওয়া লাগে, এইগুলো জমিন থেকে 20-এর 1 অংশ দিয়ে দাও। চিল্লায় বলেন কয় অংশ? অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। সম্মানিত উপস্থিতি, এবার ওই সাহাবীর আলোচনায় আসি। সাহাবীর কাছে কঠিন কোনটা? চিল্লায় বলেন তো কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন কি? পাগলা পীর ভাষায় আপনাদেরকে বলতেছি। আচ্ছা বলেন তো নামাজের কথা কোরআনে কতবার এসেছে? নামাজ আদায় করার কথা এসেছে ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ বললেন তুমি এর উপরে প্রতিষ্ঠিত থাকো। বাকি 81টি আয়াত যদি আপনি কোরআন খুলে দেখতে চান, আকিমুস সালাত। চিল্লায় বলেন কি? আকিমুস সালাত। কি বলছে আল্লাহ? নামাজ কায়েম করার কথা বলেছে। কি বলেছে? নামাজ কায়েম করার কথা বলেছে। আচ্ছা আমরা এখন দেখি যাকাতের কথা কতবার এসেছে? 82 বার। বলেন কয়বার? 82 বার। আর জিহাদ ফি সাবিলিল্লাহর প্রত্যক্ষ পরোক্ষ আয়াত এসেছে 600 বার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই বাতিলরা কারা বলেন তো? বাতিলরা, ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলিম জাতিকে জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে তারা সরিয়ে রাখার জন্য যত ষড়যন্ত্র সবগুলোই করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা শুধু নামাজের প্রতি গুরুত্ব দেই, রোজার প্রতি গুরুত্ব দেই, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি গুরুত্ব দেই না। এজন্যই বলবো জিহাদ ফি সাবিলিল্লাহর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে কয়েকটি জায়গায় এসেছে, কতবার এসেছে বলেন তো? প্রত্যক্ষ পরোক্ষভাবে 600 বার এসেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের কাছ থেকে খরিদ করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জীবন এবং সম্পদের বিনিময়ে জান্নাতকে বলেন আল্লাহু আকবার। জান্নাতের বিনিময়ে আল্লাহ কি খরিদ করে নিয়েছেন বলেন তো, কি খরিদ করে নিয়েছেন? মুমিনের জীবন এবং সম্পদকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। বলেন কি এনেছো? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসাটা করলে তোমরা কঠিন আযাব থেকে, আযাবুন আলীম থেকে মুক্তি পাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জীবন এবং সম্পদ দিয়ে আমার রাস্তায় লড়াই এবং সংগ্রাম করো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও সম্মানিত বন্ধুগণ, মনোযোগ একটু এদিকে দেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কেন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটাকে সবচেয়ে উত্তম আমল, উত্তম কাজের কথা বলেছেন? জানার দরকার আছে না নাই? আর জোরে চিল্লায় বলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবার জালিকুম খায়রুল লাকুম বলল। জালিকুম, এই কাজটা, এই কাজ বলতে কোন কাজটা? আযাবুল আলীম থেকে বাঁচানোর জন্য জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রাম করবে। আল্লাহ বলতেছেন এই কাজটা, জালিকুম, এই কাজ, খায়রুল লাকুম, সবচেয়ে উত্তম কাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করলেন আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন আজআলতুম সিকায়াতাল হাজ, তোমরা কি হাজীদেরকে পানি পান করানো, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা কি মসজিদকে দেখাশোনা করা, দায়িত্ব পালন করা, এটাকেই কি সবচাইতে বড় আমল বলে মনে করে নিয়েছো? কি সমাজে এরকম লোক আছে না? সামাজিক কাজ করে, এমন সামাজিক কাজ করে, মাদ্রাসা বানায় দেয়, এতিমখানায় টাকা দেয়, লিল্লাহ বোর্ডিং এ টাকা দেয়, এরকম লোক আছে না নাই? মনে করে আমি সমাজে ভালো ভালো কাজগুলো করতেছি, এটাই মনে হয় সবচেয়ে ভালো কাজ, উত্তম কাজ, বলে কি না? ও যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন আমানা বিল্লাহি, যারা আমার উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় লড়াই আর সংগ্রাম করছে, লা ইয়াফতাউনা ইনদাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন লা ইয়াফতাউনা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে ওই সমাজের যতগুলো ভালো কাজ করে ওই
ওই শ্রেণীর লোক। আর যারা কোরআনের আইনকে প্রতিষ্ঠার কাজ করবে, আমার আইনকে, আমার বিধানকে, কোরআনের আইনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এরাই হলো সবচেয়ে উত্তম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ, ও যুব সমাজরা, কথা কি বুঝেছেন? আসেন দেখি এই কাজটা কেন এত গুরুত্বপূর্ণ কাজ হলো। আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনকে তার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে না, আছে না লোক? আছে কি না বলেন তো? শুনেন, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। খলকুল অর্থাৎ সৃষ্টি, যার আইন চলবে। চিল্লায় বলেন আদেশ কার? আবার বলেন আদেশ কার? ওয়ানিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলতেছেন একমাত্র এই জমিনের মধ্যে আইন চলবে আমার। চিল্লায় বলেন কার? আরো জোরে বলেন, এই জমিনের আইন চলবে কার? এই জমিন কার? আপনার মালিক কে? আমাকে সৃষ্টি করেছেন কে? এখানে কথা বলার তৌফিক দিয়েছেন কে? শ্রবণ শক্তি দিয়েছেন কে? সম্পূর্ণটাই কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমরা সমাজের ভাইরা এই কথাগুলোকে শুধু শোনার পরেই এই মাহফিলের সামিয়ানার নিচেই রেখে যাই কি যাই না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন জিহাদ ফি সাবিলিল্লাহর আয়াতগুলোকে নাযিল করে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদল? সবচেয়ে উত্তম আমল কি? বলেন তো সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu ওয়াক্তিহা। তুমি সময় মতো নামাজ আদায় করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো সময় মতো নামাজ পড়া হলো সবচেয়ে উত্তম আমল। চিল্লায় বলেন কি আমল? সবচেয়ে উত্তম আমল। এবং বলেন বিররু ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে, এটাও হলো সবচেয়ে উত্তম আমল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রাম করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক সাহাবী এসে বললেন, আইয়ুল আমালি আফদাল? সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ঈমানু বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং বললেন ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই এবং সংগ্রাম করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং আরেকটি দ্বিতীয় নম্বর বললেন হাজ্জু মাবরুর, এবং কবুলযোগ্য হজ করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ আমরা সকলেই জিকির বলি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে
দিল পরিষ্কার হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ আমরা একাকী করব নাকি সংঘবদ্ধভাবে করব? সংঘবদ্ধভাবে যে করব এ হুকুম করেছেন যিনি, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আজকে আমাদের সমাজের ভাইয়েরা দেখেন, যুব সমাজের অবস্থা যা হয়েছে, কুরআনে পাকের মধ্যে আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরে থাকো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়া লা তাফাররাকু, তোমরা কি হয়ে যেও না, পৃথক হয়ে যেও। এবার আসেন, শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ বার্তা আমরা সবাই চাই স্বাগতম মুফতি মাওলানা হোসেন সাহেবের আগমন। সবাই চাই স্বাগতম সবুজ সৈনিক ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কারিপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ঘোষণা হলো উখরিজাত লিন-নাস। আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জাতি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা খারাপ কাজের নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আমি সংক্ষিপ্তভাবে কথা বলেই শেষ করে দিব, কারণ আমাদের দ্বিতীয় মেহমান এসে গেছে। আসলে মেহমানকে সামনে রেখে আলোচনা করা কি যায়? যায় না। আমি মুহতারামের কাছে 5 মিনিট সময় চেয়ে নিলাম। মুহতারাম অনুমতি দিলেন? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাজের লোকেরা সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে কাজ করার জন্য এগ্রি না। আছে কি? বলেন তো আছে। কিন্তু দেখেন, যারা আমরা বলি অনেক নামাজি আছে, তাদেরকে যখন বলি যে ভাই দল করতে হবে, দল করা ফরজ, কে বলেছেন? চিল্লায় বলেন, কে বলেছেন? এক শ্রেণীর লোক বলে ভাই আমি কোনো দল টল করি না। বলেন কি করে না? আমি কোনো দল টল করি না। কিন্তু দেখেন, ঠিকই ওই ভাইটা যদি ব্যবসায়িক হয়ে থাকে, কৃষক হয়ে থাকে, তাহলে তারা সংঘবদ্ধভাবে কাজ করে কি করে না? আছে না? সমাজের যুবক ভাইদেরকে বলবো, এই যুবক ভাইদেরকে যখন এই দিন প্রতিষ্ঠার কাজের জন্য দাওয়াত দেওয়া হয়, তারা বলে ভাই আমি কোনো দল টল করি না। ও যুবক ভাই, কান খাড়া করে শুনে নাও, তোমাকে দল করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন প্রতিষ্ঠার জন্য, কাজ করার জন্য বলা হয়, তখন বলো যে আমি কোনো দল টল করি না। কিন্তু যুবক ভাই, যখন ক্রিকেট খেলতে যাও তখন দল আছে না নাই? যখন ফুটবল খেলতে যাই দলে আছে না নাই? এই যে মাহফিলের আয়োজন করেছে, কি এককভাবে কেউ করেছে নাকি দল সহ করেছে? অনেক কৃষক ভাই আছে, তাদেরকে দল করার জন্য বলা হয়, তারা বলে আমরা কোনো দল করি না। কিন্তু দেখবেন দলবদ্ধ হয়ে ধান কাটার কাজ করে কি করে না? চিল্লায় বলেন করে কি করে না? আর দেখেন আমাদের যুবক ভাইয়েরা বসে বসে গেম খেলে কি খেলে না? এক জায়গায় বসে 5-7-10 জন আছে না নাই? ও সম্মানিত হাজিরিন, এজন্যই বলতেছি দল করা ফরজ। দল করবেন, ইসলামিক দল করবেন। চিল্লায় বলেন আল্লাহু